صدق الله العظيم بعد الحمد والصلاة সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সে মহান সত্তার, যিনি আমাদেরকে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। পাশাপাশি ভাবে সর্বশ্রেষ্ঠ সম্পদ ঈমান আমাদেরকে দান করেছেন। আলহামদুলিল্লাহ, দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির সনদ তাজদারে মদিনা সরকারে দু আলম আফতাবে নবুয়ত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দর্শক মণ্ডলী, সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজ আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে আমরা ঈমানের পরিচয় সম্পর্কে একটু আলোচনা করব ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল বাকারা, পবিত্র কোরআনের দ্বিতীয় সূরা, সূরা ফাতিহার পরবর্তী সূরা 285 নং আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতকে সামনে রেখে ঈমানের পরিচয় সম্পর্কে ইনশাআল্লাহ কিছু কথা বলবো। ঈমান কি? ঈমানের পরিচয় কি? ঈমান শব্দটি হলো আরবি, তার বাংলা অর্থ হলো বিশ্বাস স্থাপন করা। পরিভাষায় ঈমানের সংজ্ঞা সফাতুত তাফসিরে খুব সুন্দরভাবে বলা হয়েছে যে ঈমান হলো তাসদীক বিল জানান, অর্থাৎ বিশ্বাস স্থাপনটা হবে অন্তরের মাধ্যমে। বিশ্বাস স্থাপনের তিনটি স্তর রয়েছে। প্রথম নম্বর স্তর হলো বিশ্বাস স্থাপন করা হবে তাসদীক বিল জানান, অন্তরের মাধ্যমে। অন্তরের মাধ্যমে বিশ্বাস স্থাপন করার পর ইকরার বিল লিসান, অন্তরের মাধ্যমে বিশ্বাস স্থাপন করার পর মুখ দ্বারা স্বীকৃতি দিতে হবে যে আমি অন্তর দ্বারা বিশ্বাস স্থাপন করলাম, মুখেও স্বীকার করে নিলাম। তৃতীয় নম্বর বিষয় হলো ইকরার বিল লিসানের পরবর্তী যে অংশ হলো আমল বিল আরকান, অর্থাৎ এটাকে আমলে পরিণত করতে হবে। এই তিনটি বিষয়, অর্থাৎ সর্বপ্রথম হলো অন্তরের সত্যায়ন, দ্বিতীয় নম্বর হলো মুখের স্বীকৃতি এবং তৃতীয় নম্বর হলো আমলে বাস্তব রূপ দেওয়ার মাধ্যমে বিশ্বাস স্থাপন করা। প্রশ্ন হলো কার উপর বিশ্বাস স্থাপন করব? উত্তর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। এখন হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর বিশ্বাস স্থাপন করলে কি আমরা ঈমানদার হয়ে যাব, মুমিন হয়ে যাব, নাকি আরো কিছু বাকি আছে? আমরা ছোটবেলায় পড়েছিলাম, মনে আছে, ঈমানে মুফাসসাল নামে কিছু দোয়া শিখেছিলাম ছোটবেলায়। অনেকে এটাকে দোয়া বলেন। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামি ওয়া আরকানি। শুধু আল্লাহকে বিশ্বাস স্থাপন করার নাম ঈমান নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিনের যত প্রকার সিফাত রয়েছে, যত প্রকার গুণাবলী রয়েছে, যত প্রকারের উপর আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বাস স্থাপনের কথা বলেছেন, সেই সমস্ত বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। এবং শুধু বিশ্বাস স্থাপন করলে হবে না, আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ দিয়েছেন সেই আদেশকে বাস্তবে রূপ দিয়ে নিজের জীবনের মধ্যে এর বাস্তব রূপ দেওয়ার মাধ্যমে আমাদেরকে পরিপূর্ণ ঈমানদারের পরিচয় দিতে হবে। এই হলো ঈমানের প্রথম পরিচয়। দ্বিতীয় স্তরে যদি আসি, শুধু আল্লাহের উপর বিশ্বাস স্থাপন করলেই হবে, নাকি আরো কিছু জিনিস আছে যার উপর বিশ্বাস স্থাপন করতে হবে? আমরা এর পরবর্তী অংশেই তার উত্তরটা পেয়ে যাই। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। আমরা এই আরবি যে বললাম এর মধ্যে তার পুরো উত্তরটা চলে এসেছে। সুবহানাল্লাহ। এই বিষয়গুলোর উপরে ঈমান আনার নাম, যে ব্যক্তি পূর্ণাঙ্গভাবে ঈমান আনবে তাকে মুমিন বলা যাবে। এখন আসুন এখানে কি কি বিষয়ে বলা হয়েছে। সর্বপ্রথম বলা হয়েছে আমানতু বিল্লাহি, অর্থাৎ আমি বিশ্বাস স্থাপন করতেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর, তার সমস্ত গুণাবলীর উপর, যা কিছু আদেশ করেছেন তার সমস্ত আদেশের উপর বিশ্বাস স্থাপন করতেছি। দ্বিতীয় নম্বর হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, সমস্ত ফেরেশতাগণের উপর বিশ্বাস স্থাপন করতেছি। ওয়া কুতুবিহি, আসমান থেকে যত আসমানি কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূলগণের উপর পাঠিয়েছেন, সমস্ত আসমানি কিতাবের উপর বিশ্বাস স্থাপন করতেছি। যদি একটা আসমানি গ্রন্থকে ছেড়ে দেই যে আমি এটার উপর বিশ্বাস স্থাপন করব না, তাহলে আমি মুমিন হতে পারবো না। সমগ্র আসমানি কিতাবের উপর বিশ্বাস স্থাপন করতে হবে।
ইহুদি যারা, তারা তাওরাতের উপর বিশ্বাস স্থাপন করে কিন্তু ইনজিলের উপর বিশ্বাস স্থাপন করে না, কোরআনের উপর বিশ্বাস স্থাপন করে না, তাই তারা মুমিন নয়। যারা খ্রিস্টান, তারা তাওরাতের উপর বিশ্বাস স্থাপন করে, ইনজিলের উপর বিশ্বাস স্থাপন করে কিন্তু কোরআনের উপর বিশ্বাস স্থাপন করে না বলে তারা মুমিন নয়। ঠিক তেমনি ভাবে আরো যারা নির্দিষ্ট কিছু অংশ মানে, নির্দিষ্ট কিছু অংশ মানে না, তাদেরকে মুমিন বলা যায় না। তারা জানতে পারলাম কি, যে আমাদেরকে মুমিন হতে হলে সমস্ত আসমানি কিতাবের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। এর পরবর্তী স্তরে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে হেদায়েতের রাস্তা দেখানোর জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন, যার সংখ্যা কত তার মধ্যে মতবিরোধ রয়েছে। একটি বর্ণনা হলো 1,24,000 পয়গম্বর অর্থাৎ নবী রাসূল পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। সেই সমস্ত নবী এবং রাসূলের উপর বিশ্বাস স্থাপন করা হলো ঈমানের দাবি। যদি আমরা সমস্ত নবীদের উপর বিশ্বাস স্থাপন করি না, তাহলে মুমিন হতে পারবো না। ইহুদিরা মুসা আলাইহিস সালামকে বিশ্বাস স্থাপন করে কিন্তু ঈসাকে বিশ্বাস করে না, মুমিন হতে পারে নাই। খ্রিস্টান যারা, তারা মুসাকে বিশ্বাস স্থাপন, মুসার উপর ইয়াকিন করে, মুসার উপর ঈমান আনে, ঈসার উপর ঈমান আনে, কিন্তু হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান না আনার কারণে তাকেও মুমিন বলা যায় না। তার মানে আমরা কি বুঝলাম, যে ঈমানদার হতে হলে সমস্ত নবী রাসূলগুলোর উপর বিশ্বাস স্থাপন করতে হবে। এর পরবর্তী স্তর হলো আখিরাত দিবসের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। আখিরাত দিবস কি? আখিরাত দিবস হলো বিচার দিবস। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহায় বলছেন, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, অধিপতি। বিচার দিবসের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা বিচার দিবসের উপর ঈমান আনো। যেদিন মারা যাওয়ার পর আমরা সবাই যখন মারা যাব, সেই দিন সবাইকে একত্রিত করা হবে কিয়ামতের পর, এবং সেই দিন বিচার হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, সেই আখিরাত দিবসের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। এর পরবর্তী স্তর হলো নিজের জীবনে ভালো মন্দ যা কিছুই হয়, ধনী হওয়া, দরিদ্র হওয়া, আমরা অঙ্গ প্রত্যঙ্গের দিক দিয়ে সুস্থ হওয়া অথবা অঙ্গ প্রত্যঙ্গের দিক দিয়ে বিকলাঙ্গ হওয়া, সমস্ত সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হয়। এটা কি বলেছে, ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমার ভাগ্যের ভালো অংশ আল্লাহর পক্ষ থেকে আসে, আমার ভাগ্যের খারাপ অংশ, আমাদের কষ্টের অংশটুকু আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আসে। কাউকে ভালো অংশ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন, কাউকে খারাপ অংশ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন। ওয়াল বা'সি বা'দাল মাউত, সর্বশেষ হলো মৃত্যুর পর যে জীবন আছে, সেই জীবনের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। এই সমস্ত বিষয়ের উপর যদি আমরা বিশ্বাস স্থাপন করি এবং আমলে বাস্তবে রূপ দেই, তাহলেই আমাদেরকে পূর্ণাঙ্গ মুমিন বলা যাবে। তাহলে আমরা যদি সংক্ষিপ্ত আকারে বলতে চাই যে কয়টি বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করা লাগবে, প্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত গুণাবলী, তার সমস্ত তিনি যে সমস্ত বিষয়ের আদেশ করেছেন, সমস্ত বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। সমস্ত আসমানি কিতাবের উপর বিশ্বাস স্থাপন করতে হবে, সমস্ত ফেরেশতাদের উপর বিশ্বাস স্থাপন করতে হবে, সমস্ত নবী রাসূলগণের উপর বিশ্বাস স্থাপন করতে হবে, মৃত্যুর পরবর্তী জীবনের উপর বিশ্বাস স্থাপন করতে হবে, আখিরাতের দিনের উপর বিশ্বাস স্থাপন করতে হবে, তাকদীরের ভাগ্যের ভালো অংশ এবং খারাপ অংশ উভয়টাই আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হয়, এইটার উপর বিশ্বাস স্থাপন করতে হবে। এই সমস্ত বিষয়ের উপর যদি আমরা পূর্ণাঙ্গভাবে বিশ্বাস স্থাপন করতে পারি, তাহলে আমরা আমাদের নিজেদেরকে পূর্ণাঙ্গ মুমিন হিসেবে পরিচয় দিতে পারি। আর যদি কিছু অংশ মেনে নিই, কিছু অংশ পরিত্যাগ করি, তাহলে মুমিন হিসেবে পরিচয় দেওয়া যাবে না। তাই একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাই, যদি একটা ঘর নির্মাণ করতে যান, ঘরের মধ্যে যদি শুধু ছাদ দিয়ে রেখে দেন, দরজা জানালা না থাকে, দেয়াল না থাকে, সেই ঘরের মধ্যে আপনি বসবাস করতে পারবেন না, সেই ঘরকে পূর্ণাঙ্গ ঘর বলা যায় না। ঠিক তেমনি ভাবে দেয়াল আছে, দরজা জানালা নাই, ছাদ নাই, সেই ঘরকেও পূর্ণাঙ্গ ঘর বলা যায় না। সেই ঘরকে পূর্ণাঙ্গ বলতে হলে ছাদ থাকা লাগবে, দেয়াল থাকা লাগবে, পাশাপাশি দরজা এবং জানালা থাকা লাগবে, যার ফলশ্রুতিতে একটি ঘর নির্মাণ হয়। ঠিক তেমনি ভাবে ঈমান নামক ঘরটি নির্মাণ হয় ঈমানের সমস্ত শাখা প্রশাখার মাধ্যমে। এই সমস্ত শাখা প্রশাখার উপর যে বিশ্বাস স্থাপন করবে তিন ভাবে, একটা হলো অন্তরের মাধ্যমে, দ্বিতীয়টা হলো মুখের স্বীকারোক্তির মাধ্যমে, এবং তৃতীয়টা হলো আমাল বিল আরকান, নিজের বাস্তব জীবনে আমল করার মাধ্যমে। এই প্রশাখার উপর যারা ঈমান আনবে, তাদেরকে পূর্ণাঙ্গ মুমিন বলা যাবে। সুবহানাল্লাহ। এখন যদি আমরা কিছু হাদিসের দিকে যাই, যে হাদিসে মুমিনদেরকে কি বলা হয়েছে, পূর্ণাঙ্গ মুমিনের বৈশিষ্ট্য কি হবে, আল্লাহ পাক তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পূর্ণাঙ্গ মুমিন হতে হলে তার আরেকটা বৈশিষ্ট্য হলো আল্লাহকে এবং
রাসূলকে আমার জীবনের সমস্ত সব কিছুর উপর প্রায়োরিটি দিতে হবে, অগ্রাধিকার দিতে হবে। সর্বপ্রথম ইসলাম, সর্বপ্রথম ধর্ম, তারপর অন্য কিছু। অপর হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল তাজদারে মদিনা সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল্লাহ পাক যা চান, আমি যা চাই, এই সমস্ত বিষয়কে যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ তার জীবনের সমস্ত কাজের উপর প্রায়োরিটি না দিবে, অগ্রাধিকার না দিবে, ততক্ষণ পর্যন্ত একজন মানুষ মুমিন হতে পারে না। সুবহানাল্লাহ। তার মানে হলো আমরা আরেকটা বিষয় জানতে পারলাম যে পূর্ণাঙ্গ মুমিন হতে হলে নিজের জীবনের সর্ব ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, ব্যবসা বাণিজ্য সমস্ত কিছুর উপরে ধর্মকে স্থান দিতে হবে, আল্লাহকে স্থান দিতে হবে, রাসূলকে স্থান দিতে হবে। তাহলে আমরা পূর্ণাঙ্গ মুমিন হিসেবে পৃথিবীতে পরিচয় লাভ করব। আর যদি আমরা পূর্ণাঙ্গ মুমিন হতে পারি, তাহলে আমাদের সফল কাম নাকি বিফল কাম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বুরুজের মধ্যে বলে দিচ্ছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া